কি হয়েছিল তার? লেবারের সমস্যা। তার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা নিয়েছিলাম। সে চলে গেল আর আমিও ঋণ শোধ করতে পারলাম না। স্যার, আমি আপনার জন্য কিছু করতে পারিনি স্যার। তার আগেই সব শেষ হয়ে গেল স্যার। বাসায় কেউ আছেন? কে? একটু এদিকে আসেন, দরজাটা খোলেন। আপনারা? বলতে আসছি। আচ্ছা, আসুন আসুন, বসুন। আমরা কেন আসছি আপনি জানেন? জি জানি, জানেন? জি জানি। তবে আপনারা কষ্ট করে না এসে আমাকে ডাকলেই তো পারতেন, আমি যেতাম। ঠিক আছে, সমস্যা নেই। আপনার নামে একটা চেকের মামলা হয়েছে, সেটাকে আবার অ্যারেস্ট ওয়ারেন্টে বেড়েছে, সেটা কি আপনি জানেন? জি জানেন, অথচ আপনি এটা কোনো ব্যবস্থা নেননি। না স্যার, কি ব্যবস্থা নেব? আমি তো সময় মতো টাকাটা ফেরত দিতে পারিনি, তাই তারা মামলা করেছে। তা যেটা হবার সেটাই তো হবে। এটা তো কোনো দেশদ্রোহী মামলা নয়। আপনি তো একজন উকিল ধরে জামিনের ব্যবস্থা করতে পারতেন। পরিবারের অন্যরা কোথায়? তাদের ডাকেন, কথা বলি। আমি ছাড়া এখন আর এ বাড়িতে কেউ নেই। আপনার স্ত্রী সন্তান ওনারা কোথায়? মেয়ে তো শ্বশুর বাড়িতে, জামাই 1 বছর হলো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর আপনার ছেলে? সে তো লন্ডনে থাকে, ওখানে বিয়ে শাদী করে ওখানে সে সেটেল হয়েছে। আপনার ছেলে লন্ডন থাকে, আর 2 লাখ টাকার চেকের জন্য আপনার নামে মামলা হলো? স্যার, আমি যদি আর কয়েকটা দিন সময় পেতাম তাহলে আমার নামে ওয়ারেন্ট হতো না। বাড়িটা বিক্রি হওয়ার কথাবার্তা চলছে, এই মাসের মধ্যেই বিক্রি হয়ে যাবে। পাওনাদারকে বলেছি 2 মাস সময় দিন, তিনি কোনো মতেই রাজি হলেন না। বাড়ি বিক্রি করবেন? কিন্তু এই সামান্য 2 লাখ টাকার জন্য বাড়ি বিক্রি করবেন কেন? সামান্য 2 লাখ টাকার জন্য না, তাহলে? ছেলেকে লন্ডন পাঠাতে বাড়িটা ব্যাংকে বন্ধক রেখেছি। ব্যাংকের একটা টাকাও এখনো শোধ করতে পারিনি। ব্যাংক থেকে নোটিশ দিয়েছে যে বাড়িটা বিক্রি করে টাকাটা ইমিডিয়েট শোধ করতে হবে। আপনার ছেলে টাকা পয়সা পাঠায় না? কত টাকা নিয়েছিলেন ব্যাংক থেকে? 10 লক্ষ। কতদিন আগে লোনটা নিয়েছিলেন? 5 বছর। তাহলে তো ওখানে ইন্টারেস্টের টাকা যোগ হয়ে অনেক টাকা হয়েছে। ব্যাংক থেকে লোন করলেন, তাহলে আবার ইন্টারেস্টের টাকা কেন নিলেন? কাকিমা কোথায়? না, বছর 2 হলো আমাকে ছেড়ে সে চলে গেছে। কি হয়েছিল তার? লেবারের সমস্যা। তার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা নিয়েছিলাম। সে চলে গেল আর আমিও ঋণ শোধ করতে পারলাম না। স্যার, আমি আপনার জন্য কিছু করতে পারিনি স্যার। তার আগেই সব শেষ হয়ে গেল স্যার। শাকিল সাহেব, শান্ত হন। যা হওয়ার তো হয়ে গেছে, আমরা তো আছি। স্যার, চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। উকিল সাহেব, কাগজটা দেন। স্যার, এখানে একটা সই করেন।
স্যার, এটা কি? স্যার আমাকে স্যার বলবেন না, আমি শাকিল, আপনার একজন দুর্ভাগা ছাত্র, যে আপনার বিপদের সময় কিছুই করতে পারিনি স্যার আপনার জন্য। স্যার অন্তত এতটুকু করার আমাকে সুযোগ দিন স্যার, এটা আপনার জামিনের জন্য ওকালতনামা, এতটুকু করার সুযোগ দিন, সই করেন স্যার। স্যার সইটা করে দিন স্যার। উকিল সাহেব, আপনি দ্রুত স্যারের জামিনের ব্যবস্থা করেন, আমি আপনার সাথে পরে কথা বলবো। জি জি অবশ্যই। স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি ঠিক চিনতে পারছি না। কে বাবা তুমি? স্যার একটু মনে করে দেখেন তো, ক্লাস 5-এর বার্ষিক পরীক্ষার মাত্র কয়েকদিন আগে বেতনের টাকা আর পরীক্ষার ফি না দিতে পেরে হেড স্যারের সামনে একটা ছেলে কাকতি মিনতি করে কাঁদছিল। হেড স্যারকে বলছিল আমার মা খুব অসুস্থ, আমার বেতন পরীক্ষার টাকা দেওয়ার কোনো সামর্থ্য ছিল না, দয়া করে আমার পরীক্ষাটা দিতে দেন। স্যার আপনি সেদিন আমাকে পরীক্ষার ফি এবং বেতন দিয়ে আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন স্যার, এবং আমার মায়ের ওষুধ কেনার টাকাও দিয়েছিলেন স্যার। আমি সেই শাকিল স্যার, আপনার আমি সেই শাকিল। মনে পড়েছে, তুই গ্লাসে লেট করে আসলে আমি তোকে মারতাম, বকা দিতাম। তুই সেই শাকিল, সেই শাকিল। আজ তুই আমার এই বিপদের দিনে এসে আমার পাশে দাঁড়ালি। জি স্যার, আমি সেই শাকিল স্যার। শাকিল, শাকিল, শাকিল রে। স্যার আপনার গালমন্দ আর বেতের বাড়ির কারণে আজও পুলিশ অফিসার হয়েছে, আজই ও থানায় জয়েন করেছে, আর আপনার কাগজ হাতে পাওয়ার পরে ও আমাকে নিয়ে আপনার কাছে ছুটে এসেছে। হ্যাঁ রে শাকিল, তোর মা কেমন আছে? নেই স্যার, আমার মাও কাকিমার মতো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে 10 বছর আগে। কাঁদিস না, কাঁদিস না শাকিল, সবই উপরওয়ালার ইচ্ছা। তিনি যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। স্যার একটা কথা বলি, বল। আপনি তো এখানে একা থাকেন স্যার, আপনাকে দেখাশোনা করার তো কেউ নেই। হাত দেখাশোনা কদিন না বাঁচবো। স্যার আমার বাসায় চলেন, আমার সাথে থাকবেন। না বাবা, এই বাড়িটা যে কদিন আছে সে কদিন আমি এখানেই থাকি। আমার অনেক স্মৃতি জড়িত আছে, এখানে থাকলে আমি মনে অনেক শান্তি পাই। বাড়িটা বিক্রি করে নি, তখন না হয় যাওয়া যাবে। বিক্রি করতে হবে না স্যার। কেন? তাহলে এত ঋণ আমি কিভাবে শোধ করবো? আমি তো আপনার ছেলে স্যার, আমার তো মাও নেই বাবাও নেই, আমি আপনার কাছে চলে আসি স্যার, বাপ বেটা একসাথে থাকবো স্যার, আপনাকে রান্না বান্না করে খাওয়াবো, আপনার যত্ন নিব, ধীরে ধীরে সব ঋণ পরিশোধ করে দেবো, পাওনাদারের সাথে আলোচনা করে নিব, আরও আমাকে সাহায্য করবে স্যার। আপনি সাহায্য করবেন তো? অবশ্যই করবো। শাকিল, শাকিল। স্যার শাকিল, স্যার আমি আপনার পরে চিরকৃতজ্ঞ থাকবো স্যার। বাবা, তোমরা সবসময় ভালো কাজের সঙ্গে থেকো। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা আরো বড় হও, আরো বড় হও।